নাটোরের বাগাতিপাড়ায় চলমান তমাতলা থেকে পকেটখালি পর্যন্ত 10 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পে অনিয়মের সংবাদ গণমাধ্যমে প্রচারের পর সরেজমিনে তদন্তে নেমেছে দুদক। সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের রাজশাহী কার্যালয়ের একটি দল প্রকল্প এলাকার সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় এলাকাবাসী জানান, প্রকল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোনো প্রকার অনুমতি বা অর্থ পরিশোধ না করেই ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে রাস্তায় ব্যবহার করেন। বিষয়টি নিয়ে ৭১ টিভিতে সংবাদ প্রচারের পর দুর্নীতি দমন কমিশন দুদক এর রাজশাহী কার্যালয়ের একটি টিম নির্মাণাধীন রাস্তা ঘুরে দেখে প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং মাটি কাটা নিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন। এ সময় দুদকের এক কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিক জানান, সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় নির্দেশনার প্রেক্ষিতে আমরা আজকে বাগাতিপাড়া উপজেলা আমতলা আরানি সড়ক নির্মাণ যে অনিয়ম হয়েছে এটার একটা সেই প্রেক্ষিতে আমরা এনফোর্সমেন্ট অভিযানে আসছি। আমরা প্রাথমিকভাবে যেটা দেখলাম, এখানে যেহেতু কাজটা এখনও চলমান রয়েছে, তো আমরা এখনই এটা টেস্ট করব না। আমরা যেটা প্রাথমিকভাবে দেখলাম যে এখানে মাটি ভরাট করার কথা যেটা রয়েছে সেটা বাহির থেকে মাটি এনে ভরাট করার কথা, কিন্তু তারা কি করছে, পাশের জমি থেকেই এই মাটি তারা কেটে তারা সেই কাজটা ভরাট করছে। কিন্তু মাটির যারা মালিক তাদের কোনো কনসেন্ট নেওয়া হয়নি। তাদের সাথে আমরা কথা বললাম, তারা এই বিষয়টা অভিযোগ করছে, বারবার বলছে। তারা বলছে যে সরকারি কাজ, এই মাটি লাগবে বলে তারা মাটি কেটে নিচ্ছে। আমরা এক্সিএন মহোদয়ের সাথে কথা বলবো এই এই প্রকল্পের এই কাজের বিস্তারিত রিপোর্টপত্র সংগ্রহ করে আমরা কমিশন বরাবর একটা উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মোট বরাদ্দ 17,20,15,861 টাকা, যার মধ্যে মাটি কাটা, পরিবহন ও ভরাটের জন্য বরাদ্দ রয়েছে প্রায় 82 লক্ষ টাকা। প্রকল্পটির কার্যাদেশ পেয়েছেন যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স। তবে প্রকল্পের কাজ বাস্তবে পরিচালনা করছেন নাটোরের আসিফ এন্টারপ্রাইজ নামের একটি স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।